বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমি আমাদের ধান খেতে আর কি সার দিতে আসলাম। তো এই ধান খেতে সার দিতে এসে এতগুলো পটাশ দিতেছি কেন এবং এতগুলো পটাশ দেওয়ার কারণ কি আজকে আমি বিস্তারিত আপনাদের জানাবো। তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আমরা ধান খেতে কিন্তু এই প্রথম কিস্তিতে সার দিতেছি। তো 2-3 দিন আগে আমি সার দিয়েছি, তো সেই সারের সময় আমি আর কি পটাশটা দেইনি, তো শুধু আমি ইউরিয়া এবং ড্যাপ দিয়েছি। তো কিন্তু এই পটাশটা দেইনি, তো সেই কারণে আর কি পটাশটা একটু দিতে হবে। তো এখানে 20% জমির জন্য আমি প্রায় 6 থেকে 7 কেজি পটাশ নিয়ে এসেছি। তো এই পটাশগুলো এখন সমানভাবে আর কি আমি জমিতে ছিটিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পটাশের সাথে কিছু ড্যাপ এবং ইউরিয়া হালকাভাবে নিয়েছি, কারণ এই 7 কেজি পটাশের সাথে 2 থেকে আড়াই কেজি মানে 3 কেজির মতো ড্যাপ এবং ইউরিয়া মিলিয়ে 3 কেজির মতো দিয়েছি। কারণ এই সারগুলোর সাথে পটাশের সাথে এই সারগুলো দিলে একটু হলেও মানে সারটা দ্রুত জমিতে ধানের গাছের সাথে কাজে লাগবে আর কি। তো বন্ধুরা এই পটাশটা কিন্তু আমাদের কাজে ধান ক্ষেতের জন্য অতি মানে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যে যখন আমাদের ধান খেতে আর কি কাজ তোলে আসে তখন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো ধান লাগানোর প্রথম পর্যায়েও কিন্তু এই সারটা বিশেষ কাজ করে, সেটা হচ্ছে যে ধানের শিকড় গঠন এবং সারের যে মানে গাছের যে ইয়াটা করে মানে সবুজ বর্ণটা দ্রুত বৃদ্ধি করতে এবং ধরে থাকতে এই পটাশটা গুরুত্বপূর্ণ কাজ করে। এবং বিশেষ যেটা কাজ করে ধান ক্ষেতের জন্য এই পটাশটা, সেটা হচ্ছে ধান গাছকে মানে রোগমুক্ত রাখতে এই পটাশটা খুবই মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে। তো এই ক্ষেত্রে পটাশটা প্রয়োগ করলে হবে কি আপনার গাছে যদি মানে ইউরিয়ার মাত্রাটা বেশি হয়, তো এই সমতাটা ধরে রাখতে এই পটাশটা খুবই কাজ করে। কারণ কোনো সারের মাত্রা যদি বেশি হয় তাহলে এই সারটা মানে পটাশ সারটা সেই সারটাকে সমতা মানে ধীরে ধীরে কাজে লাগাতে সহযোগিতা করে। আর যদি আপনারা কোনো জমিতে দেখবেন যে ইউরিয়ার পরিমাণ বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে দেখবেন যে গাছগুলো খুব দ্রুত মানে পাতাগুলো বৃদ্ধি পাচ্ছে এবং জমিটা ঢেকে যাচ্ছে। এতে করে কি জমিটা অন্ধকার হয়ে যাবে এবং ছায়াযুক্ত হয়ে যায়, আর আলো বাতাস কম সরে আর কি। তো সেই ক্ষেত্রে আপনারা পটাশটা যদি তার সাথে দেন, তাহলে আপনারা বিভিন্ন রকমের যে সার বা খাদ্য প্রয়োগ করেন সেই সারগুলো এবং খাদ্যগুলো সমহারে মানে ধীরে ধীরে কাজে লাগবে, মানে একবারে আপনার জমিটা অন্ধকার হয়ে যাবে না এবং দেখবেন যে আপনার জমিটা সবুজ হয়ে আছে। তো এই ক্ষেত্রে পটাশটা প্রথম পর্যায়ে আমি পটাশটা দিতেছি মানে 20 শতকের জন্য 6 থেকে 7 কেজি। তো আপনারা যারা প্রথম পর্যায়ে পটাশ দিতে চান তারা অবশ্যই মানে 33 শতকের বিঘার জন্য আপনারা 10 কেজি করে পটাশ দিতে পারেন। মানে 1 বিঘার জমির জন্য আপনারা 10 কেজি পটাশ দেবেন। তাহলে পটাশটা দিলে হবে কি আপনার জমিতে যে বিভিন্ন রকম রোগবালাই দেখা যায় এই প্রথম পর্যায়ে, তো সেটা একটু কম হবে এবং কম হওয়ার সাথে সাথে আপনার গাছগুলো মানে দেখবেন যে চকচকে এবং আপনার গাছের পাতাগুলো সব ঠিক থাকবে, রোগবালাই মুক্ত থাকবে। তো এই ক্ষেত্রে যারা আর কি জমিতে এখনও পটাশ সার প্রয়োগ করেননি বা করতে চাচ্ছেন, তারা অবশ্যই একটু মানে খুব বেশি দেওয়া যায় মানে আপনারা বিঘা প্রতি 10 কেজি হারে আর কি পটাশটা দিতে পারেন বিভিন্ন সারের সাথে। কারণ এই সময় আপনার ধান গাছগুলোকে যেহেতু গঠন করে নিতে হবে, সেক্ষেত্রে আপনারা একটু পটাশ সারও দিতে পারেন, তো দিলেও সমস্যা হবে না। তো বন্ধুরা আজকে বন্ধুই সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।